আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই মহেশতলা পৌরসভা, মহেশতলা থানা, সিইএসসি। আজকে থেকে শুরু হলো আমাদের শূন্য থেকে পূর্ণ। এবারে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই আগের বছর আমাদের যেভাবে পুজোকে সাকসেস করেছেন, এবারও আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই আমাদের মণ্ডপ দর্শন করতে আসবেন এবং আপনাদের মণ্ডপ দর্শন করলে আপনাদের আশা করি আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অনুরোধ করবো, সমস্ত মানুষকে আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। আগামী বছরেরও একটা রেকর্ড সংখ্যক এই বছরেই আমরা এটা 151 আমাদের এই বছরের চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সবই রেডি ছিল যে আমরা কি করে 151 ফুটকে করব, কিভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য মানে সবারই মানে কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছিলাম। তার জন্য এবার আমরা একটু অন্য রকম চেষ্টা করেছি, এটা থিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষা থাকে না, তারপরে ধীরে ধীরে সে পূর্ণতা লাভ পায়। তার জন্য আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ, যে আমরা যদি পড়াশোনা করি তাহলেই আমরা কিন্তু পূর্ণতা পাই। আজকে একজন আইএএস অফিসার, ডাব্লিউবিসিএস থেকে আইপিএস থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই শিক্ষার মাধ্যমেই উঠে এসেছে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে পুরো পাই তখনই আমাদের মনে হয় পূর্ণতা লাভ করলাম আমরা। আসুন সবাই মিলে আমাদের দুর্দান্ত লাগছে, মানে বাইরে থেকেও বোঝা যাচ্ছিল না যে এটা একটা সরস্বতী পুজো মণ্ডপে আসছি, এবং ভেতরে ঢুকে তো একেবারেই অন্যরকম লাগছে। এত বড় আয়োজন এবং মানুষের পার্টিসিপেশন, সেটা ছাড়া তো আমার মনে হয় অনুষ্ঠানটা সম্ভব হতো না। এখানে এলাকার মানুষরাও যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে তারা উৎসাহ দেখাচ্ছে সেটা দারুণ। আর গোপাল শাহ মহাশয়কে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার জীবনটাই শূন্য থাকে, তার না পুঁথিগত শিক্ষা না পারিপার্শ্বিক শিক্ষা কোনো কিছু শিক্ষাই সে অর্জন করে না। কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে যখন শিশুটা বড় হয়, আমাদের পারিপার্শ্বিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা সমস্ত কিছুর মাধ্যমে তার জীবন কিন্তু ভরে ওঠে। সেই ভাবনাটাই এবছরে আমাদের এই থিমে রাখা হয়েছে, শূন্য থেকে পূর্ণ হিসাবে দেখানো হয়েছে। এই মন্দিরটা বাটাম, আমাদের যে তেলের টিন আছে, এমনি আরো আদার্স ক্যানভাস রয়েছে, আয়রন রয়েছে, বাঁশ রয়েছে, কাঠ রয়েছে। কতদিনের পরিশ্রম এই মণ্ডপগুলো? 17 দিনে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবো? আসুন সবাই, সমস্ত দর্শনার্থীরা আসুন, আশা করি ভালো লাগবে সবার। শূন্য থেকে পূর্ণ এটা বেছে নিলেন কেন? দেখুন, আমাদের সরস্বতী পুজোটা হচ্ছে শিক্ষা রিলেটেড, আমাদের শিক্ষার দেবী হচ্ছে সরস্বতী। তাই আমরা শিক্ষা নিয়েই পুরো টিমটাকে করার চিন্তা ভাবনা করেছি এই বছর। আগের বার 111 ফুট একটা আমাদের হিউজ সাকসেস হয়েছিল। তো এই বছর আমরা চিন্তা ভাবনাটা করেছি একটু শিক্ষার যাতে প্রসার ঘটানো যায়, এবং আমাদের ভিতরে বার্তাও রয়েছে যে শিক্ষার আলো জ্বালো, সেই জন্য আমাদের চিন্তা সেটা ছাড়া তো আমার মনে হয় অনুষ্ঠানটা সম্ভব হতো না। এখানে এলাকার মানুষরা যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে তারা উৎসাহ দেখাচ্ছে সেটা দারুণ। আর গোপাল শাহ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন। দারুণ লাগছে এখানে এসে, এবং দারুণ লেগেছে প্রতিমা সবকিছু। থ্যাংক ইউ।